হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস ফুডি লাইফে। আজকের আমার পরিবেশনে রয়েছে মসুর চিংড়ির কোপ্তাকারি। একদম একটা নতুনত্ব রেসিপি, খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়ে নিয়েছি মসুর ডাল, যেটা আমি ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়ে এলাম দুটো পেঁয়াজ কুচি, বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে এলাম দুটো টমেটো বাটা। আর নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 3 চামচ। আর নিয়ে নিলাম ডুমো করে কেটে রাখা আলু। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ, একদম ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো হয় সেগুলো। এবার সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবারে মিক্সির বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালটাকে, ভেজানো মুসুর ডাল। তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে। আর দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা। কোনো রকম জল ছাড়াই একদম সুন্দরভাবে মিহি পেস্ট আমি এটা বানিয়ে নিলাম। দেখো পেস্টটা একটু আঠালো আঠালো টাইপ হয়েছে, হতেই হবে কারণ এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর হলুদ, আর কিছুই লাগবে না, ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে বেশ খানিকটা দরা ঝাঁতে সর্ষের তেল দিয়ে দিতে হবে, কোপ্তাগুলো ভাজতে হবে তো। এবারে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছোট ছোট আকারে কোপ্তাগুলো ভেজে নেব। বেশ করে উল্টে পাল্টে লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। এই ভাজা কোপ্তাগুলো শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। দেখো কোপ্তাগুলো কি সুন্দর লাল লাল রং ধরে নিয়েছে। এবার এগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে আমি সাইডে একটা প্লেটে তুলে নিলাম। আর আরও কিছু যে ডাল বাটা বেঁচে ছিল সেগুলো আবার ভেজে নিচ্ছি দ্বিতীয়বারের জন্য। এগুলোও আমার ভাজা কমপ্লিট, সমস্ত কোপ্তা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর দিয়ে দিলাম কয়েক দানা গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার মশলাটা একটু পোড়া পোড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে না তুলে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো মতন ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটো বাটা। এইবারে এই পেস্টটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কয়েক মিনিট একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তবে দুটোই রোস্টেড। আর দিয়ে দিলাম এই সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো মতন তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আলুটা সেদ্ধ হবার জন্য। আলুটা সুন্দরভাবে যখন সেদ্ধ হয়ে গেছে ঢাকা খুলে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তাহলেই রেডি মসুর চিংড়ি কোপ্তাকারি। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবে। আর এইরকম আরও নতুন রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে।